আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 49 পৃষ্ঠার 9, 10 এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। 8, 9, 10 এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, যারা আমাদের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা, এবং যারা ফেসবুক পেজে দেখতেছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবা। তো শুরু করা যাক। দেখো, a plus b equal to root over 7 এবং a minus b equal to root over 5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to কত 24। এটা ছিল আমার 8 নাম্বার ম্যাথ। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে a plus b equal to root over 7। তাহলে আমি লিখতে পারি a plus b equal to root over 7। আবার আছে a minus b equal to root over 5, a minus b equal to কত root over 5। আচ্ছা, এখানে বলছে প্রমাণ করো যে 8ab এবং এখানে আছে a square plus b square। এখানে আমি যদি একটু ভাগ করে নিই, ab আছে এবং কি আছে a square plus b square আছে, তাহলে আমি আগে ab এর মান বের করি। তাহলে সুতরাং ab, এই ab এর সূত্র কি? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই a plus b এর মান কত? root over 7 by 2 whole square minus a minus b মান কত? root over 5 by 2 whole square। এই root square এটা 7 divided by 2 এর উপর স্কয়ার বসালে কত আসে? 4 আসে, মাইনাস root square এটা 5 2 এর উপর স্কয়ার বসালে কত? 4। এই দুটি 4 হতে একটি 4 আমি লসাগু নিতে পারি, তাহলে 4 ব্যাঞ্চ উপরে কত? 7 মাইনাস 4 ব্যাঞ্চ উপরে কত? 5। 7 হতে 5 মাইনাস করলে কত? 2/4। 2 দ্বারা 4 কে কত 2 তা কত হবে? 1/2। এর মান কত পাইলাম? 1/2। এখানে আরেকটা মান আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি লিখতে পারি আবার a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসৃত কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে? তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে a প্লাস b মান আছে কত? ওভার 7 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab। ab এর মান কত বের করছি? 1/2। ab এর মান কত বের করব? মাত্র এই যে 1/2। উপরে 2 নিচে 2 ভ্যানিশ, 2 এর স্কয়ার গেল 7 মাইনাস 2 ভ্যানিশ থাকবে কত? 1। 7 হতে 1 মাইনাস করলে কত? 6। এবার আমরা লম্ব করব। এবার কি লিখব? b স্কয়ার। তাহলে 8 ইনটু এই যে ab এর মান বের করছি 1/2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত বের করছি? 6। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3। তাহলে 8 এবং 3 গুণ করলে 3 8 কত? 24। আমার ডান পক্ষ কত ছিল? ডান পক্ষ কত? 24। তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু কি? ডান পক্ষ। এটাকে কি বলতে বলছিল? প্রমাণ। তাহলে প্রুফ। ঠিক আছে? প্রমাণ। তারপরে 9 নাম্বার ম্যাথে আমাকে কি বলছে একটু লক্ষ্য করো। 9 নাম্বার বলছে a plus b plus c equal to 9, ab plus bc plus c equal to 31 হলে a square plus b square plus c square এর মান কত? এখানে কি কি দেওয়া আছে? a plus b plus c equal to কত? 9 এবং দেওয়া আছে ab plus bc plus ca equal to 31। বের করতে বলছে কি? a square plus b square plus c square equal to 1। দেখো, তিনটা পদে আমাদের একটা সূত্র আছে, কিন্তু তিন পদের বর্গ আমরা কেমনে করি ওই বর্গের সূত্রটা এখানে আমরা ইউজ করব। তাহলে এখন আমি লিখতে পারি, আমরা এখানে সূত্রটা বসে আমরা কি জানি? a plus b plus c হোল স্কয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে? তিন পদের বা তিন রাশির বর্গ হচ্ছে এই সূত্র দিয়ে করতে হয়। তাহলে এখানে আমার মান দরকার, কার মান দরকার? এই যে এই রাশির মান দরকার। তাহলে যদি আমি একটু সাইড চেঞ্জ করি, তাহলে লিখতে পারি এখানে যা আছে তাই a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই যে এটা কি আছে? প্লাস। আমি যদি এই পাশে আনি তাহলে কি হবে? মাইনাস 2ab প্লাস bc প্লাস কি ca ইকুয়াল টু এখানে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এবার মান বসাও a প্লাস b প্লাস c। এই যে a প্লাস b প্লাস c এর মান এখানে কত আছে? 9 আছে। তাহলে বসাও 9 উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। ab প্লাস bc প্লাস c এর মান কত? এখানে 31। ab প্লাস bc প্লাস c এর মান কত? এখানে 31। বসাও 31 ইকুয়াল টু কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, বা এই 9 এর উপর স্কয়ার দিলে 1 আসে মাইনাস 2 একে 2 6 দুগুণে 3 দুগুণে 6 ইকুয়াল টু কত? a স্কয়ার
প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এই 21 থেকে 62 মাইনাস করো 9 আর 19। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান আমরা কত বের করলাম? 19 বের করলাম। আমরা সেই একই সূত্র ব্যবহার করে 10 নম্বর ম্যাথটি সমাধান করতে পারি। ঠিক আছে, আমি এখানে 10 নম্বর ম্যাথটি সমাধান করে দেখো একটু। এই যে 10 নম্বরে কি কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কত? 9। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9। তারপরে কি আছে? ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 14। তাহলে ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু কত? 14। বের করতে হবে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি জাস্ট এখানে সূত্রটা বসাই দিই কেন? আমরা কি জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c cf। এই যে জাস্ট আমরা সূত্রটা বসাইছি, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট মানগুলো বসাই দিই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত? 9 প্লাস 2 ইনটু এর মান কত? 14। তাহলে 9 প্লাস 14 গুণে কত? 28 এবং 9 করলে আসে কত তোমার? 37। ঠিক আছে, তাহলে आंसर কত? 37। তো আমি আশা করি তো তোমাদের এই ম্যাথগুলো তোমরা ইজিলি এখন বুঝতে পারছো এবং এই টাইপের যত ম্যাথ আসবো বিশেষ করে এই 8 নাম্বার ম্যাথটা তোমাদের প্রশ্নে আসে উদ্দীপক আকারে দেওয়া থাকে বা এগুলো ডাইরেক্ট সৃজনশীল এই ম্যাথটা সরাসরি আসে। ঠিক আছে, তো তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিও, বুঝছো? শেয়ার করলে তোমার বন্ধু বান্ধব এটা জানতে পারবে। ঠিক আছে, তো